কি প্রশ্ন প্রশ্নই। তো সুতরাং বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে যে তাই আপনাকে নিয়ে একটু জিজ্ঞেস করতেই পারি যে আপনি বিবাহিত, ফেসবুকে এমন প্রচারণার প্রতিবাদে আপনি জিডি করেছেন, এই জিডি করার কারণ কি? ব্যক্তিগত কোনো কারণ নাকি সংগঠনের কারণে? আমরা যতদূর জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2006-07 শিক্ষাবর্ষের ছাত্র আপনি। বছর মিস না করলে আপনার নিয়মিত ডিগ্রি অর্জন, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন অনেক আগে শেষ হওয়ার কথা। এখন আপনার ছাত্রত্ব রক্ষা কি শুধুমাত্র নেতৃত্ব রক্ষার কারণে? কেউ কেউ বলছেন যে আমরা এতদিন আন্দোলন করেছি, এখন আওয়ামী লীগ সরকার গেছে, এখন আপনারা যারা নেতৃত্বে আছে তারা নেতৃত্বটা এনজয় করতে চান। নেতৃত্বটা কতটা এনজয় করছেন জনাব রাকিবুল ইসলাম? আর আমরা তো এখানে স্বাভাবিকভাবে যারা মডারেটর রয়েছে, অ্যাডমিন রয়েছে, তাদেরকে আমরা কোনো কিছু বলতে পারি না। আমরা খুবই নমনীয় এবং ভদ্রতার সহিত ক্যাম্পাসগুলোতে রাজনীতি করে যাচ্ছি। আমি ছাত্রদলের সভাপতি, কিন্তু আমি একজন কর্মীর মতো করে একজন জেনারেল স্টুডেন্টের যে ধরনের অধিকার, সেই ধরনের বাস্তবতাই আমি আমার জীবনযাপন করে থাকি। সেজন্য আমি আইনের আশ্রয় নিয়েছি। দ্বিতীয়ত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6-7 সেশনের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তখন আমরা যখন 111-এ যখন আসার সুযোগ হয়, তারপর থেকে আমাদের ছাত্রলীগের, বিশেষ করে ফজলুল হক মুসলিমের স্টুডেন্ট ছিলাম। তো তৎকালীন সময় 111-এ ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগের সাথে একটি বড় ধরনের সংঘর্ষ হয়। 111-এ ছাত্রলীগ হল দখল করে নেয়। তো দখল করার সময় ছাত্রদলের উপর উপরে হামলা চালায়। আমরা হল থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়। অথবা কার্জন হলে আমাদের, আমি না শুধু, আমাদের ফজলুল হক মুসলিম হলে আমরা যারা ছিলাম অধিকাংশের আওয়ামী লীগ ক্ষমতা আসা নিশ্চিত করে দেওয়া হয় আর কি। তো সেই বাস্তবতায় আমার প্রায় 2 ইয়ার ওই সময় আমি ক্যাম্পাসে যেতে পারতাম না। আমার অপর যারা বন্ধু বান্ধব যারা রয়েছে কিংবা সিনিয়র যারা ছিল এবং ইমিডিয়েট জুনিয়র যারা ছিল, তাদের অনেকেই শিক্ষা জীবন শেষ করতে পারে। আমি তারপরও 2009 সালের পর থেকে বিশেষ করে অনেক কৌশল করে, এখানে আমাদের সাদা দলের যে শিক্ষক ছিল তৎকালীন সময় উবায়েদ স্যার শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হতে পেরেছিলাম, মামুন স্যার শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পেরেছিলাম। তারা সর্বাত্মক সহযোগিতা করেছে, সেজন্য আমি অনার্স সার্টিফিকেট পেয়েছি, আমি শিক্ষা জীবন শেষ করতে পেরেছি। কিন্তু আমার যারা সহযোগিতা বন্ধু ছিল, ফজলুল হক মুসলিমের যাদের আবাসন ছিল, তাদের অনেকেই তারা পড়াশোনা জীবন, শিক্ষা জীবন শেষ করতে পারে শুধুমাত্র ছাত্রলীগের। তো পেছনের গল্পটা হলো এটা। তো পরবর্তীতে আমরা আবারও যখন আওয়ামী লীগ আসলো, তখন 14 সালের পরে আমি আবারও মাস্টার্সের জন্য ট্রাই করলাম 15 সালে। তখন যেহেতু তারা অবৈধ নির্বাচন করে ফেললো এবং আমরা আন্দোলনে গিয়েছি, সেই আন্দোলনে আমরা সফলতা মনে ক্যাম্পাসে বারবার আমাদের উপর হামলা করা হয়েছে। আমি মাস্টার্স কমপ্লিট করতে দেওয়া হয়নি। আমি পুরোটাই আমি কোনো মতে ভর্তি হয়ে, এবং আপনি হয়তো জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করা ছাড়া কারো পাশ করার কোনো নজির নেই। এবং ফোর্থ ইয়ারে প্রায় স্টিল নাও 40% স্টুডেন্ট ফেল করে, মানে স্বাভাবিক ভাবে যারা পড়াশোনা করে তাদেরকেও, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান এবং ম্যাথমেটিক্স এই প্রবলেমটা রয়েছে। তো তারপরও আল্লাহর রহমতে আমি সর্বোচ্চ ভাবে পলিটিক্স করার পরও, রাজনীতিতে সময় দেওয়ার পরও আমি শিক্ষা জীবন শেষ করতে পেরেছি। এটি হলো আমাদের সেই আন্দোলন সংগ্রাম এবং আমাদের জীবনের সোনালী দিনগুলো। রাকিব, আপনার শিক্ষা জীবন আপনার শিক্ষা জীবন কবে শেষ হয়েছে? রাকিব, আপনার শিক্ষা জীবন কবে শেষ হয়েছে? জি, পরবর্তীতে 14 সালে যখন শেষ হওয়ার পরে, যখন অনার্স রেজাল্ট দিল, তারপর মাস্টার্স জীবন 2 বার ভর্তি হয়েছি, আমাকে করতে দেওয়া হয়নি। অতঃপর 2018 সালে যখন ডাকসু নির্বাচনের বাস্তবতা, অবৈধ ইলেকশন হবে ডাকসু নির্বাচন বাস্তবতা, তখন আমি ফিজিক্স আমাকে আর সুযোগ দেয়নি, কারণ আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে নিয়ম রয়েছে যে আপনি 2 থেকে 3 বছরের মধ্যে না করলে আপনাকে এলাও করবে না। পরবর্তীতে আমার খুবই কষ্ট আমার জীবনের, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবো না। এটি আমি যখন ভাবি আমার সত্যি খুবই আমার মনকে বোঝাতে পারি না। পরবর্তীতে গভর্নেন্স স্টাডিজ আমি ভর্তি হয়েছি এবং সেখানে ফার্স্ট সেমিস্টারে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক হলাম। অতঃপর বারবারই আমাদের উপর হামলা মামলা, ক্যাম্পাসে আমার বাসার সামনে থেকে আমাকে ধরে নিয়ে গেল। খুব ভালো লাগলো, সেটা আমাকে কন্টিনিউ করতে দেওয়া হয়নি। রাকিব, এটা শুনে খুবই আপনার যে আপনি খুব অল্প সময় অল্প কথায় আপনার কাহিনী আপনি বলেছেন। তো একটি যে অভিযোগ যে আছে যে এই 17 বছর হিসা আদায়ের জন্য, যেটা আমি বলছিলাম, আমি খুব খুশি হয়ে কথাটি বলছি রাকিব, তা না, কিন্তু বয়স্করা যারা আপনাদের মতো সিনিয়ররা আছেন তারা ছাত্র পদবি ছাড়তে চাইছেন না। 260 জন সদস্যের বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতাদের অধিকাংশের বয়সী 30 বছরের বেশি। নিয়মিত শিক্ষার্থীদের পেছনে রেখে আপনারা কত বয়স অবধি আসলে নেতৃত্বে থাকতে চান? ধন্যবাদ।
ধন্যবাদ। আমাদের এই কেন্দ্রীয় সংসদীয় কমিটি মেয়াদী হয়েছে 7 থেকে 8 মাসের মতো হয়েছে। তো তৎকালীন সময় একটা বাস্তবতা ছিল, কিন্তু যেহেতু জুলাই আগস্টে একটা বাস্তবতা তৈরি হয়েছে, আমরা সে বিষয়ে অবগত রয়েছি, আমাদের হাইকমান্ড অবগত রয়েছে। আমরা সেজন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যেগুলোতে আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে আমাদেরকে প্রবেশই করতে দেওয়া হয়নি, এখানে আমরা একদম নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ কেন্দ্রীয় সংসদ নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দিয়ে আমরা বিদায় নেব। খুব দ্রুততম সময়ে এই কাজগুলো ইনশাআল্লাহ সম্পূর্ণ হবে। আপনি এমন নয় দ্রুততম সময় মানে দ্রুততম সময় তো নানা ধরনের দ্রুততম সময় আছে, মানে 4 বছর 5 বছর অনেক সময় দ্রুততম সময়, মানে এরকম না। না না না, আমাদের সংগঠনের দ্রুততম সময় এটি বোঝায় না, কিন্তু আমাদের কি বোঝায় সময় আমাদের ম্যাপ 2 বছর, কিন্তু আমরা 2 বছর না, আমরা টার্গেট করছি যে আমরা হতে পারে 3 মাসের মধ্যে আমরা আমাদের কলেজ কমিটিগুলো সেই কমিটি সম্পন্ন করতে পারবো। অপর কিছু কমিটি সম্পন্ন করে আমরা নিয়মিত স্টুডেন্টদের হাতে দিয়ে বিদায় নিতে পারবো। এটি একটা সাংগঠনিক প্রক্রিয়া এবং সেই বাস্তবতা আমরা বুঝি, সেই বাস্তবতার আলোকে আমরা আমাদের সাংগঠনিক কর্মপন্থা ঠিক করেছি। ওকে।